প্রাইমারির আরেকটি চমৎকার মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আপনারা যেকোনো ধরনের চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। অনিন্দ্য শব্দটির অর্থ কি? অনিন্দ্য শব্দটির অর্থ হলো নিখুঁত। অনিন্দ্য শব্দটির অর্থ হলো নিখুঁত। চয়ন শব্দের অর্থ কি? চয়ন শব্দের অর্থ হলো সম্ভার। চয়ন শব্দের অর্থ হলো সম্ভার। এর আরো কয়েকটি অর্থ রয়েছে: সংকলন, সংগ্রহ, আরোহণ, নির্বাচন, সম্ভার। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই উক্তিটি কার? সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটি বলেছেন চণ্ডীদাস। কি করতে হবে ভেবে পায় না, তার এই অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। কি করবে ভেবে পায় না এর অর্থ হলো কিং কর্তব্য বিমূঢ়। নির্নিমেষ শব্দটির অর্থ কি? নির্নিমেষ শব্দটির অর্থ হলো অপলক বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। পায়া ভারী বাগধারাটির অর্থ কি? পায়া ভারী বাগধারাটির অর্থ হলো অহংকারী ব্যক্তি, অর্থাৎ অহংকারী। গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি? গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ হলো অপরকে অন্ধ অনুকরণ। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো অপশন লক্ষ্য করে দেখুন। সঠিক উত্তর হবে দুর্বিসহ। কোন বানানটি শুদ্ধ? এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো অভ্যন্তরীণ, অর্থাৎ শেষের মূর্ধন্য হবে। অভ্যন্তরীণ স্বরেয় এবং শেষে মূর্ধন্য, এটা মনে রাখবেন। প্রমাদ শব্দটির অর্থ কি? প্রমাদ সংস্কৃত শব্দ, এর অর্থ হলো ভুল ভ্রান্তি, বিমূঢ়তা, অমনোযোগ, বিস্তৃতি, বিপদ। অর্থাৎ প্রমাদ শব্দের আরেক অর্থ হলো বিপদ। লেফাফা শব্দের অর্থ কি? মোড়ক। লেফাফা শব্দটির অর্থ হলো মোড়ক, যাকে ইংরেজিতে ইনভেলপ বলে। কোন বানানটি শুদ্ধ? এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ বানান হবে দুষ্কৃতিকারী, দুষ্কৃতকারী। কোন শব্দটি শুদ্ধ? এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ হবে শিহরণ, অর্থাৎ তালিবা শয়ের শি হ ভয়শূন্য র দন্ত ন, শিহরণ। মূঢ়তা শব্দের অর্থ কি? মূঢ়তা শব্দের অর্থ হলো অনভিজ্ঞতা। মূঢ়তা শব্দের অর্থ কি? অনভিজ্ঞতা। ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা এখান থেকেও ইনশাআল্লাহ কমন পাবেন। মেগার, মেগার শব্দের অর্থ হলো নগণ্য বা টু স্মল, বা সংখ্যায় অনেক ছোট। মেগার, নগণ্য। র্যাজ, র্যাজ শব্দের অর্থ হলো ক্রোধ, অর্থাৎ অ্যাঙ্গার। র্যাজ অর্থ ক্রোধ, অ্যাঙ্গার অর্থ ক্রোধ বা রাগ। অ্যাফেল উইউটি ফ্লাউট, ফ্লাউট শব্দটির অর্থ কি? ফ্লাউট শব্দটির অর্থ হলো ডিসওবে, অর্থাৎ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, অমান্য করা। অপরদিকে ক্রুশিয়াল শব্দের অর্থ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেমিনিশ শব্দের অর্থ হলো হ্রাস করা। ফ্ল্যাটার শব্দের অর্থ হলো চাটুকার বা তোষামোদ করা। ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট শব্দটির অর্থ হলো ব্যারিয়ার। ইম্পেডিমেন্ট এর অর্থ হলো প্রতিবন্ধকতা, ব্যারিয়ার অর্থ প্রতিবন্ধকতা। অপরদিকে অ্যানার্কি শব্দের অর্থ হলো অরাজকতা। ডিসলর্ড অর্থ হলো বিকৃত করা বা বিকৃত। ওমিনাস, ওমিনাস শব্দের অর্থ হলো অশুভ। ইমানসিপেট, ইমানসিপেট শব্দটির অর্থ হলো মুক্তি দেওয়া।
ইমানসিপেট শব্দটির অর্থ হলো মুক্তি দেওয়া, এর সিনোনিম হবে লিবারেট। অপরদিকে কমপ্লেক্স শব্দটা তো জটিল করা, কোঅর্ডিনেট অর্থ হলো সহযোগিতা করা, ইমিউলেট শব্দের অর্থ হলো সমকক্ষ হতে চেষ্টা করা। At last, as a last dash, he appealed to the president for mercy. এখানে সঠিক উত্তর হবে as a last resource, অর্থাৎ শেষ অবলম্বন হিসেবে সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইল। The students dash a protest march against the college authorities. এটার সঠিক উত্তর হবে carried on. The students carried on a protest march against the college authorities. অর্থাৎ ক্যারি অন অর্থ চালিয়ে যাওয়া, অর্থাৎ ছাত্ররা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন বা ধর্মঘট চালিয়ে গেল। Dash. The situation infuriated him. He did his best to hide his anger. Though the situation infuriated him. যদিও পরিস্থিতি তাকে ক্রুদ্ধ করেছিল, তবু সে তার ক্রোধ লুকানোর চেষ্টা করেছিল। Taher is annoyed dash me. Taher is annoyed with me. অর্থাৎ annoyed with অর্থ বিরক্ত। I opened the door as soon as I dashed the bell. যেই মাত্রই বেল শোনান দরজাটি তৎক্ষণাৎ খুলে দিলাম। We better dash the schedule of the exam. We better dash the schedule of the exam. এখানে হবে check. The royal balance is known. The royal palace is known dash housed more than 1000 residents at one time. To be, অর্থাৎ the royal palace is known to be housed more than 1000 residents at one time. অর্থাৎ রাজকীয় প্যালেসটিতে একসাথে 1000 বেশি লোক জায়গা দিতে পারে। The hybrid cars have dashed the features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars. এটার সঠিক উত্তর হবে not only features of luxury car but also the efficiency of using less fuel than the normal cars. I have never seen dash airplane before. এখানে সঠিক উত্তর হবে such a large airplane before, অর্থাৎ আমি এর পূর্বে কখনো এত বড় বিমান দেখিনি। I asked him if I dash borrow his cap for a day. I asked him if I could borrow his cap for a day. I visited Cox's Bazar frequently. However, I have never dashed to Teknaf. I have never been to Teknaf. এখানে সঠিক উত্তর হবে been to. This coat is dash taka 5000. This coat worth taka 5000. Please dash the matter and bring it to an end. Please expedite the matter. Please expedite the matter and bring it to an end. কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে অবস্থিত? আমরা জানি তুরস্ক ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে অবস্থিত। এজন্য ইস্তাম্বুলকে বলা হয় ইউরেশিয়া, অর্থাৎ তুরস্ককে ইউরেশিয়ান কান্ট্রিও বলা হয়। তুরস্কের ইস্তাম্বুল শহরটি ইউরোপ এবং এশিয়ার দুটি অংশে বিস্তৃত, এজন্য এই শহরটিকে ইউরেশিয়া বলা হয়। পদ্মা সেতুর কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়? পদ্মা সেতুর 37 এবং 38 নং পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়।
পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হলো 6.15 কিলোমিটার, প্রস্থ হলো 18.10 কিলোমিটার। এটির স্প্যান সংখ্যা হলো 41টি এবং পিলার সংখ্যা হলো 42টি। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে? বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। লুই আই কান। তিনি ছিলেন এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। 215 একর জমির উপর প্রতিষ্ঠিত 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? ইদলিব শহরটি অবস্থিত সিরিয়ায়। সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ সফর করেন? সম্প্রতি ভারতের বিদেশ পররাষ্ট্রমন্ত্রী। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম হলো দিনার। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হলেন বেগম কবিতা খানম। সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? সম্প্রতি তামাবিল স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত। মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ? মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার অংশ। সাঙ্গু নদী কোথায় অবস্থিত? সাঙ্গু নদী অবস্থিত বান্দরবনে। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর অবস্থিত নওগাঁ জেলায়। অবস্থিত। সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? ড্রাইভিং লাইসেন্স দেয় BRTA, অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র? স্ক্যানার হলো ইনপুট যন্ত্র। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কে? নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভিডিওটি বারবার দেখে মুখস্থ করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার একটি ভিডিও। এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। ধন্যবাদ।